আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব কোন ব্যাপার বা বিষয়টাকে কোনোভাবেই নিজেদের সম্পর্কে জায়গা দেবে না। ইগো হচ্ছে মারাত্মক জিনিস। এই ইগো একবার যে কোনো সম্পর্কে ঢুকে গেলে সেটা ভাঙন ধরতে বা ফাটল ধরতে বাধ্য। আমি জানি এমন অনেক সম্পর্ক থাকে যেখানে খুব ভালো সম্পর্ক থাকে, বাট কোথাও গিয়ে কখনো না কখনো মতের অমিল হয়। এখন সেখানে মতের অমিল হচ্ছে বলে সেখানে হঠাৎ করে ইগোর জায়গাটা চলে আসবে বা ইগোটাকে নিজেদের মনে জায়গা দেবে না। তুমি যখন থেকে ইগোটাকে নিজেদের মনে জায়গা দেবে, অটোমেটিক্যালি কিন্তু সেটা ধীরে ধীরে একটা সম্পর্কে আসতে শুরু করবে। সেই মানুষটার সঙ্গে তোমার যেমনই সম্পর্ক হোক, তার সঙ্গে যখন তোমার একটা ভালো সম্পর্ক রয়েছে, এত দিনকার সম্পর্ক, এত বছরের ভালো সম্পর্ক, সেখানে যদি মতবিরোধ হয়, মতবিরোধ হতেই পারে। একটা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হলে সবসময় যে সেটা ঠিক যাবে এমনটা কিন্তু নাও হতে পারে। কখনো কখনো মতের মিল হলো, আবার কোনো কোনো সময় মতের মিল নাও হতে পারে। মতের মিল হচ্ছে না বলে ইগোটাকে নিজের সম্পর্কটা থেকেও বেশি প্রায়োরিটি দেবে বা সেই মানুষটা থেকে বা সেই মানুষগুলোকে থেকেও নিজের ইগোটাকে বেশি প্রায়োরিটি দেবে না, সেটা করলে কিন্তু ঠিক হবে না। তুমি যত বেশি করে ইগোটাকে প্রায়োরিটি দেবে, দেখবে ধীরে 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 সেই সম্পর্ক তো নষ্ট হয়েই চলেছে। এবং কোথাও গিয়ে তুমিও একটা সময় রিয়েলাইজ করতে পারবে যে সত্যি ইগোটা বোধহয় না প্রকাশ করলেই ভালো হতো, ইগোটা বোধহয় না দেখালেই বোধহয় ভালো হতো। ইগোইস্টিক অ্যাটিটিউড নিজের মধ্যে আনতে শুরু করলে একটা সময় গিয়ে তোমাকে সব কিছুই হারাতে হবে। তুমি কখনোই চাইবে না যে তোমার জীবন থেকে সব কিছু ধীরে 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 হারিয়ে যাক। এটা কেউ চায় না, এটা কেউ করতে পারে না। কারোর পক্ষে কিন্তু একলা বাঁচা সম্ভব হয়ে ওঠে না। তাই বলছি, কখনোই নিজের ইগোটাকে প্রায়োরিটি দেবে না। কখনোই ইগোটাকে এতটা গুরুত্ব দিয়ে বসো না যাতে করে কিনা তোমার এই ইগোইস্টিক বিহেভিয়ারের জন্যে একটা সময় গিয়ে পুরোপুরি তোমাকে একা পড়ে যেতে হয়। কারণ তুমি যদি একা থাকতে শুরু করো, একা থেকে যাও, আলটিমেটলি কিন্তু নেট রেজাল্ট জিরো। শুরুতেই বলেছি, কেউ একা বাঁচতে পারে না, একা থাকতেও পারে না। কাজে যে কোনো তোমাদের সম্পর্ক থাকুক না কেন, সেটা তোমাদের ভালোবাসার সম্পর্ক হতে পারে, তোমাদের কোনো রিলেটিভের সাথে হতে পারে, খুব ভালো বন্ধুত্ব হতে পারে। সেইখানে যদি দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে তোমাদের মনে একটু আধটু হলেও ইগোর উকিঝুঁকি মারছে, সে দেন বলবো সেই মানসিকতাটাকে বা সেই ইগোটাকে ঝেড়ে ফেলে দিতে আমি বলবো। কারণ ওই যে বললাম, ইগো এমন একটা জায়গায় যে কোনো মানুষকে নিয়ে যেতে পারে, প্রয়োজন পড়লে সব কিছু সে তার ধ্বংস হয়ে যায়। এমনকি সেই মানুষটা কিন্তু একলাও থাকতে শুরু করতে পারে। কাজে তুমি কখনোই চাইবে না যে তোমার জীবনটা একলা একলা জীবন কাটো। বিশেষ করে সেই মানুষগুলো সঙ্গে যাদের সঙ্গে তোমার এতদিনকার ভালো সম্পর্ক, এতদিনকার ভালো বন্ধুত্ব, সেই জায়গাগুলোকে কখনোই ইগোকে প্রশ্রয় দেবে না। মতবিরোধ যদি হয়ে থাকে, যদি সেই জায়গাটা ঝামেলা হয়ে থাকে, সামনাসামনি বসো। সামনাসামনি বসে সেখানে আলোচনা করে সব কিছুটাকে আগের মতন ঠিক করে নাও বা ঠিক করে নেওয়ার চেষ্টা করো। আর তবুও বলবো, ইগোটাকে তুমি যত বেশি করে প্রায়োরিটি দিতে শুরু করবে, যত বেশি করে ইগোটা কিন্তু সেই জায়গাগুলোতে প্রায়োরিটি পাবে বা ইম্পর্টেন্স পাবে, সেখানে কিন্তু সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে বাধ্য। একটা বাড়ি যেমনি পুরোপুরি একটা ভিতের ওপর নির্ভর করে, ভিতটা যদি শক্ত না হয়, ভিতটা যদি ঠিক না থাকে, পিলার্সগুলো যদি ঠিক না থাকে, তাহলে একটা বাড়ি কিন্তু অনায়াসে ভেঙে পড়তে পারে। ঠিক এখানেও কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ট্রাস্ট বলো, লয়্যালটি বলো, আন্ডারস্ট্যান্ডিং বলো, অ্যাডজাস্টমেন্ট বলো, কেয়ারিং বলো, সবটাই কিন্তু প্রয়োজন আছে। সেখানে যদি তুমি কথায় কথায় ইগোটা রাখতে শুরু করো, মতবিরোধ হচ্ছে বলে তুমি যদি ইগোটা দেখাতে শুরু করো, ইগোইস্টিক অ্যাটিটিউড রাখতে শুরু করো, সেই মানুষটা কিন্তু ধীরে ধীরে একটা সময় তোমার থেকে সরে যাবে। সে হয়তো মুখে কোনো কথা বলবে না, বাট তোমার থেকে একটা সময় সে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। অথচ এই মানুষটাই কিনা তোমার খুব প্রিয় মানুষ ছিল, অথচ ওই মানুষগুলো তোমার একটা সময় খুব প্রিয় মানুষ ছিল, কিন্তু তোমার ইগোইস্টিক বিহেভিয়ারের জন্যে, তোমার ইগোইস্টিক অ্যাটিটিউডের জন্যে আজকে সেই মানুষগুলো তোমার থেকে ধীরে 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 দূরে সরে যাচ্ছে। কাজে যদি নিজেকে একলা করতে না চাও, যদি মনে করছো যে তুমি কখনোই সেই মানুষগুলোকে তোমার জীবন থেকে কাছছাড়া করবে না, তাহলে আমি বলবো, সম্পর্কে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, সেটাকে ফেস টু ফেস কথাবার্তা বলে মিটিয়ে নাও। হয়তো টাইম নেবে, তবুও ভালো, কিন্তু নিজের ইগোইস্টিক বিহেভিয়ার দেখে বা নিজের ইগোটাকে প্রায়োরিটি দিতে গিয়ে তুমি সেই মানুষগুলোকে হারিয়ে ফেলো না, যে মানুষগুলো তোমার সঙ্গে সবসময় তোমার ভালোতে, তোমার বিপদে খারাপতে সবসময় তোমার পাশে থেকে এসেছে। ভালো থাকো, সুস্থ থাকো।